ঈদ বিনোদনের আরো খবর জানবো। চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে সহকর্মীরা রয়েছেন। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, চট্টগ্রামে তো অনেকগুলো জায়গা, পতেঙ্গা থেকে ফয়েজ লেক, বিভিন্ন জায়গার খবর জানতে চাই আপনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ এবং সাথে ঈদ মোবারক জানাই। চট্টগ্রামে সাধারণত আপনারা জানেন যে ঈদের সময় চট্টগ্রাম এক ধরনের ফাঁকা হয়ে যায়, যেহেতু বেশিরভাগ মানুষ গ্রামে চলে যায়। কিন্তু শহরে যারা থাকে তারা মূলত তাদের ঈদটা কাটায় বিভিন্ন বিনোদন স্পট। আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ফয়েজ লেক ছাড়াও অনেক বিনোদন কেন্দ্র আছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে এখন যেখানে আছি সেটা হচ্ছে চট্টগ্রাম শহরের মধ্যে অবস্থিত নৌবাহিনীর যে মিউজিয়াম, মেরিটাইম মিউজিয়াম আছে আমরা এখানে। একটা বিশেষত্ব হলো আসলে সাধারণত বাচ্চাদেরকে তাদের অভিভাবক মা বাবা নিয়ে আসে, যেহেতু এখানে বড় খেলার ঘোড়ার মাঠ আছে আপনি দেখছেন, এবং নৌবাহিনীর বিভিন্ন যে সমস্ত যন্ত্রপাতি এবং যুদ্ধের যে সমস্ত জিনিসপত্র আছে ব্যবহার হওয়া, সে সমস্ত জিনিসগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং তাদের সাথে এ সমস্ত যন্ত্রপাতি এবং যে সমস্ত যুদ্ধের সরঞ্জাম বলবো, অস্ত্রশস্ত্র, এসবের সাথে বাচ্চাদেরকে পরিচয় করে দেয় তাদের মা বাবা। এবং এর পেছনে আছে একটা মিউজিয়াম, আরও বড়সড় মিউজিয়াম আছে, যেখানে সমুদ্রের তলদেশ দিয়ে যেভাবে কীভাবে যুদ্ধ পরিচালনা করে এসব দেখানো হয়। এসব সাথেও মানুষকে পরিচয় দেওয়া সুযোগ আছে শিশুদের। এবং পাশাপাশি আপনি দেখছেন এখানে অনেক দোলনা আছে, বাচ্চারা সারাক্ষণ এখানে আসলে এই দোলনায় খেলতে থাকে। পাশাপাশি এখানে তাদের বড় একটা রেস্তোরাঁ আছে। এই কারণে এখানে মানুষের যারা বিনোদন প্রেমিক কিংবা বাইরে একটু ঘুরতে চায় তাদের এখানে আসার বেশ সুযোগ, এবং তারা এখানে আসে। এবং সেই হিসাবে আজকে ঈদের দ্বিতীয় দিন এখানে এখন থেকে শুরু হয়েছে, দুপুর থেকে মানুষের আনাগোনা শুরু হয়েছে। এবং ইতিমধ্যে প্রায় কয়েক হাজার মানুষ এখানে এসেছেন। কিছু অংশ এখানে আছেন, আর কিছু অংশ মিউজিয়ামের ভেতরে অবস্থান করছেন। এবং এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে সন্ধ্যার আগে এখানে আরও অনেক মানুষের সমাগম হবে। এবং এখানে আপনারা জানেন যেহেতু এখানে সুবিস্তৃত এলাকা এবং পরিচ্ছন্ন এলাকা, এখানে টিকিট কেটে আসতে হয়, 20 টাকা করে টিকিট কেটে মানুষ অনায়াসে এবং আসে। এবং এখানে আসতে থেকে আমরা সাধারণ সময়ও এখানে দেখি অনেক মানুষের সমাগম হয়। এবং যারা এখানকার কর্মকর্তা আছে তারা বলছেন যেহেতু ঈদ এবং কয়েকদিন এখানে টানা অন্যান্য বারের তারা তুলনায় তারা যেটা বলছেন এবার অনেক বেশি মানুষের সমাগম হবে, আজ থেকে সেটা শুরু হয়েছে। আলমগীর সবুজ থাকুন আপনি, আমরা একটু খাগড়াছড়িতে যেতে চাই। সমীর মল্লিক রয়েছেন। সমীর মল্লিক, খাগড়াছড়িতে এই মুহূর্তে আলুটিলাই তো সবচেয়ে মানুষের আকর্ষণের কেন্দ্রে রয়েছে, পর্যটকরা যাচ্ছেন, কিন্তু সাজেকে তো যেতে পারছেন না। খানিকটা কি মন খারাপ পর্যটকদের? দেখুন, ঈদকে কেন্দ্র করে আজকে কিন্তু দ্বিতীয় দিন। এখানে যে পরিমাণ পর্যটকের আমরা ভিড় দেখেছি সেটি আসলে বলা যায় যে অন্য যে কোনো সময় তুলনায় বেশি। এবং আমি যদি এই মুহূর্তের চিত্রটা আপনাকে একটু দেখাই, যে আলুটিলার যে অবস্থাটা, এখানে কিন্তু একেবারে বলা যায় যে লোকারণ্য হয়ে গেছে। প্রচুর পরিমাণ পর্যটক এখান থেকে কিন্তু পাহাড়ে যে সৌন্দর্য সেটি উপভোগ করছে। আলুটিলা যেহেতু খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র, এখানে কিন্তু মানুষের আকর্ষণের জায়গাটাও বেশি। এবং গত কয়েক বছর ধরে কিন্তু এখানে বেশ কিছু অবকাঠামো নির্মাণ হওয়ার পরে এখানকার মানুষের যে আকর্ষণ পর্যটকদের সেটা অনেক বেশি বেড়েছে। আপনি দেখছেন এখানে দুটো কিন্তু ব্রিজ রয়েছে, দুটো ঝুলন্ত ব্রিজ, এবং সেখানে মানুষ এখানকার যে পাহাড়ের সৌন্দর্য সেটা উপভোগ করছে এবং ঝুলন্ত ব্রিজে তারা এক ধরনের একটা রোমাঞ্চ নেওয়ার চেষ্টা করছে। এবং আলুটিলা যে রহস্যময় সুড়ঙ্গটি রয়েছে, এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সুড়ঙ্গ, যে সৌন্দর্য টানে কিন্তু, এবং এই যে রহস্যময় যে সুড়ঙ্গ সেটি টানে কিন্তু এনে পর্যটকরা আসে। এবং পুরো এলাকাটার কিন্তু যে আমরা অবস্থাটা দেখছি গতকাল থেকেই, অর্থাৎ ঈদের প্রথম দিন আজকে দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আর সাজেকের বিষয়টা আসলে যেতে পারছে না, বিষয়টা তেমন নাই। সাজেকে যাচ্ছে, কিন্তু গত ফেব্রুয়ারিতে সেখানে অগ্নিকাণ্ডের পরে যেহেতু অনেকগুলো রিসোর্ট পুড়ে গেছে এবং সেখানকার একটা মানুষের মধ্যে এক ধরনের একটা ভীতিকর একটা অবস্থা রয়েছে, বা এটা নিয়ে একটা উদ্বিগ্ন রয়েছে, সেক্ষেত্রে আসলে গত ঈদের তুলনায় এবারে সাজেকে যে পর্যটকদের যে যাতায়াত সেটাই কিন্তু আসলে অনেকটা কম রয়েছে। এবং আমরা সাজেকের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে প্রতি বছর ঈদগুলোতে যেভাবে তারা শতভাগ বুকিং থাকে রুমগুলো, সেরকম কিন্তু নেই। এবার কিন্তু অধিকাংশ রুম একেবারে ফাঁকা পড়ে আছে। অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা একটা বড় ধরনের নেতিবাচক সাজেকের পর্যটনে পড়েছে। তবে খাগড়াছড়ির পর্যটনটা আমরা দেখছি, এখানকার যে কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, সবখানে কিন্তু একেবারে পর্যটকে মুখরিত। শুধু বিকেল বেলা না, আমরা দেখছি এখানে সকাল থেকে পর্যটকদের যে ভিড় সেটা রয়েছে। এবং একই সাথে এখানে
নিরাপত্তা দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, এবং তারা এখানে এসে আমাদের যে বিষয়টা জানিয়েছেন যে তারা 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে। বিশেষ করে যারা ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন কেন্দ্রগুলোতে যাচ্ছে, একই সাথে তাদের যে কুইক রেসপন্স টিম রয়েছে সেই টিমের মধ্য দিয়ে তারা কিন্তু যাতে পর্যটকদের হোটেল, রিসোর্ট বা পর্যটন কেন্দ্রে কোনো ধরনের যদি প্রতিবন্ধকতার শিকার হয়, সেক্ষেত্রে তারা দ্রুত গিয়ে সেটি নিরসনের চেষ্টা করে। এই ছিল তো আসলে আলুটলি থেকে পর্যটনের সবশেষ। জি, আমাদের সাথে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে ছিলেন সহকর্মীরা।